একটা মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ কি? সেই একটা সম্পদ যদি ঠিক থাকে, ব্যালেন্স থাকে, তাহলেই তার জীবনটা খুব সুন্দর হয়, সুখের হয়, আনন্দের হয়, শান্তির হয়। আর সেটা হচ্ছে তার স্বাস্থ্য। আমরা স্বাস্থ্যের কথা বললেই সবার মনে সবার আগে আসে দেহের কথা। আমরা শারীরিক সুস্থতাকেই মনে করি সুস্থতা। শরীরে কোনো প্রবলেম নেই, তার মানে আমি সুস্থ আছি। আসলে সুস্থতার ৫টা ধরন আছে, ৫টা ওয়ে আছে। একটা মানুষকে তার ৫টা জায়গায় সুস্থ থাকতে হয়। প্রথমটা হলো তার শারীরিক সুস্থতা, তার দেহের অর্গানগুলো, সিস্টেমগুলো ঠিকমতো ফাংশন করা, তাকে এনার্জেটিক রাখা, তাকে দিয়ে এই দেহটাকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারা। দ্বিতীয় সুস্থতা হলো তার মেন্টাল হেলথ, মানসিক সুস্থতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি প্রভাব শারীরিক সুস্থতার মধ্যে পড়ে। মেন্টাল হেলথ, এটা যদি ঠিক না থাকে, তাহলে দেহ সুস্থ থাকলেও খুব বেশি কাজ করা যায় না, অনেক দূর এগোনো যায় না, দৈহিক সুস্থতাকে ধরে রাখা যায় না। বিজ্ঞান বলছে যে মানুষের দেহে ৯০% রোগ তৈরি হয় তার মন থেকে, দেহের মধ্যে। তাহলে দেহকে সুস্থ রাখতে হলে মন সুস্থ থাকা খুব বেশি প্রয়োজন, তাই না? এখন মন অসুস্থ হয় কি জন্য? সব থেকে বেশি অসুস্থ হয় কিভাবে? তার মেজর একটা প্রধান কারণ হচ্ছে তার রিলেশনশিপ, তার সম্পর্কগুলো। এটা হলো আরেকটা সুস্থতা, তাকে বলে সামাজিক সুস্থতা। অর্থাৎ যেরকম একটা এলাকায় একজন মানুষ আছে যে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে রেখেছে, বিরক্ত করে, তাদেরকে পেইন দেয়। তো সবাই মিলে বলে যে এই মানুষটা যদি না থাকতো আমাদের এলাকায়, তাহলে আমরা খুব ভালো থাকতাম। তার মানে ওনারা সামাজিকভাবে সুস্থ নয়। সেরকম পরিবারের মধ্যে একজনের সাথে আরেকজনের যদি কনফ্লিক্ট লেগে থাকে, সাংঘর্ষিক সম্পর্ক থাকে, তাহলে সেখানেও এই সামাজিক রিলেশনশিপটা ঠিক থাকে না। এর সাথে আরো একটি সুস্থতা লাগে। সেই সুস্থতা হচ্ছে মানুষের ফাইন্যান্সিয়াল হেলথ, আর্থিক সুস্থতা যাকে বলি। আর্থিক সুস্থতার অর্থ হলো প্রচুর অর্থ নয়। আর্থিক সুস্থতা মানে হলো যে আমার যখন যেটা প্রয়োজন সেটা পারচেজ করতে আমাকে ভাবতে হয় না। আমি কোনো কারণে কোনো জায়গায় টাকা খরচ করে দিলাম, এর জন্য আমাকে এটা চিন্তা করতে হয় না যে কালকে কি হবে। আমাকে গুনে গুনে হিসেব করে করে খরচ করতে হয় না। অর্থাৎ আমার যখন যা প্রয়োজন আমি ইজিলি খরচ করি। অর্থাৎ আমি ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড আছি, কাম আছি। তো এই ফাইন্যান্সিয়াল হেলথ, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেই হেলথ, সেটা হচ্ছে স্পিরিচুয়াল হেলথ। স্পিরিচুয়াল হেলথ মানে কি বলি? স্পিরিচুয়াল হেলথ মানে একটা মানুষ তার ফিজিক্যাল লেভেলে সুস্থ থাকবে, সেই কমপ্লিট সুস্থতাটা তৈরি হবে তার এনার্জি লেভেলে। সে তার এনার্জি লেভেলটাকে কিভাবে এক্সপ্লোর করছে, কিভাবে ইউজ করছে, কিভাবে ব্যবহার করছে। আর সেই এনার্জি লেভেল তখন মানুষের
পিওর হয়, ক্লিন হয়, পজিটিভ হয় যখন সে প্রেয়ার করে, যখন সে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করে। তো এই গেল সুস্থতার এক একটা ধাপ। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আমি যদি সুস্থ থাকতে পারি, শুধু সুস্থ থাকতেই পারি, তাহলে আমি জীবনে সফল। আমি যদি সুস্থ নয়, তাহলে আমি সফলও নয়। আমি এই প্রত্যেকটা সুস্থতা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব এবং কিছু টুলস টেকনিক্সও আপনাদেরকে দেব। তা আজকে কথা বলবো যে সুস্থতা নিয়ে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথ। ফিজিক্যাল হেলথকে ঠিক রাখার জন্য তিনটে কাজ খুব জরুরি। প্রথম কাজ, এই দেহকে যেই কারণে বানানো হয়েছে, যেই কাজের জন্য বানানো হয়েছে, যা করতে দেওয়া হয়েছে, এই দেহকে দিয়ে সেটা করাতে হবে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাগবে। আপনি খাবেন, ঘুমাবেন আর মুভি দেখবেন, কারণ আপনার পয়সার দরকার নেই, অনেক আছে, তাহলে আপনার ফিজিক্যাল হেলথ ভালো থাকবে না। এই দেহটা যেই কারণে দেওয়া হয়েছে, সেই কারণটাকে আপনার সেই কারণটাকে কাজে লাগাতে হবে। চিন্তা করুন তো, আমাদের দুটো হাত আছে, খুব লক্ষ্য করবেন কোন হাতে শক্তি বেশি। যেই হাতটা দিয়ে আমরা বেশি কাজ করি, যেটা বেশি কর্মঠ, সেটা শক্তি বেশি। কেন? এটাই দেহের নিয়ম। যেই কাজের জন্য যেটাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, সেই কাজে সেটাকে ব্যবহার করলে এটা পাওয়ারফুল হয়। তাহলে আমরা যে অ্যাকশন করি, আমরা যে ওয়াকিং করি, আমরা যে জগিং করি, আমরা যে ভোরবেলা হাঁটাহাঁটি করি, সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি করি, দৈনিক 1 ঘন্টা করে হাঁটাহাঁটি করি, বা কাজকর্ম করি, তাহলে কি হয় না, আমরা শারীরিকভাবে সুস্থ থাকি। এটা করলে কি হয় বলে, এটা করলে আমাদের মধ্যে যেই কেমিক্যালসগুলো জমে থাকে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকারক, সেগুলো রিলিজ হয়ে যায়। আর ভালো পজিটিভ হরমোনস, পজিটিভ কেমিক্যালস ডিসচার্জ হয়, যেটা আমাদেরকে এনার্জেটিক রাখে। যখন একটা মানুষ 1 ঘন্টা হাঁটে বা দৌড়ায়, তখন কি হয়? তার ব্লাড সার্কুলেশন, তার অক্সিজেন লেভেল, তার লাংসের ফাংশন, হার্টের ফাংশন, তার প্রত্যেকটা কোষের ফাংশন ডিফারেন্ট হয়। ওকে, তো এটা খুব জরুরি। আর দ্বিতীয় কি বলে, দ্বিতীয় হলো আমরা যা খাচ্ছি, আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার, ততটুকু খাবো। হিসাব খুব সহজ। আপনার গাড়িটাকে আপনি যত দূর চালাবেন, তার জন্য যতখানি পেট্রোল দরকার ততখানি দিবেন। গাড়িতে যদি একটু বেশি পেট্রোল দেন, কোনো অসুবিধা নাই। গাড়ি কি করবে? তার ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে জমিয়ে রেখে দেবে। কিন্তু দেহে এরকম কোনো রিজার্ভ সিস্টেম নাই। এখানে যখন রোজ অতিরিক্ত কিছু দিতে থাকবেন, সে কোথায় জমাবে? তো ফ্যাট হিসাবে আপনার দেহের মধ্যে জমিয়ে দেবে। তো আপনাকে হিসাব করতে হবে যে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাবেন, যেটা খাওয়া প্রয়োজন সেটা আপনি খাবেন, খাওয়াটাকে ব্যালেন্স করবেন, কারণ আপনি সুস্থ থাকতে চান ফিজিক্যালি। ফিজিক্যালি সুস্থ থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর খাওয়ার চয়েস করা, পরিমাণ মতো খাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসবো যে ফিজিক্যাল সুস্থতার জন্য আপনার মেন্টাল লেভেলকে আপনি ব্যবহার করবেন। আপনি মেন্টাল লেভেলকে যদি ব্যবহার না করেন, আপনি
ওই দৌড়ানো আর খাওয়া এই দুটো করেও কোনো ফলাফল আপনি পাবেন না। চিন্তা করেন, আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি দুশ্চিন্তায় আছেন, আপনি খুব কষ্টে আছেন, হ্যাঁ, আপনি খুব বিপদে আছেন, আপনি খুব স্ট্রেসফুল সিচুয়েশন পার করতেছেন, টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আপনার সেই ছুটোছুটি আর খাওয়া দাওয়া যতটুকুই নিয়ন্ত্রণ করেছিলেন কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে আপনার মাইন্ডকে ব্যবহার করতে শিখতে হবে, কারণ মাইন্ড হচ্ছে মূল চাবি। মাইন্ড কেন মূল চাবি? আপনি যখন দৌড়াবেন আপনার নিউরন ফাংশন করবে, আপনি যখন খাবেন নিউরন ফাংশন করবে, ঠিক আছে? আর আপনি চাইলে আপনার নিউরনকে অটো ফাংশন করাইতে পারেন আপনার মাইন্ডকে ব্যবহার করে। তো মাইন্ডের রোল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপনার হেলথকে ঠিক রাখার জন্য। এখন বলবো যে আমরা অসুস্থ হই কিভাবে, ঠিক আছে? আমরা কিভাবে অসুস্থ হই? আমার কাছে একটা 37 ইয়ার্স ওল্ড একটা লেডি আসলো, ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে। উনি আমার কাছে প্রশ্ন করলেন, প্রশ্নটা খুব যুক্তিযুক্ত। আমরা জানি নর্মালি ক্যান্সার কাদের হয়? যারা স্মোক করে, যারা বেশি স্ট্রেস করে, যারা এমন কিছু খায় যে খাবারগুলো খেলে ক্যান্সার তৈরি হয়। তো তিনি বলতেছেন যে আমি তো এরকম কখনো খাই নাই, বা আমার লাইফটা এরকম না, আমি তো ভালোই আছিলাম, আমার একটা 5 বছরের বেবি আছে, আমার এই 37 বছর বয়সে ক্যান্সার ধরা পড়লো, তাহলে আমি কিভাবে লিভিং করব? কেন আমার ক্যান্সার হয়ে গেল? তা আমি একটু হাসলাম। এই কেন হয়েছে এটা খুঁজে কি লাভ? ক্যান্সার কি জিনিস, ক্যান্সার হলে কি হয়, আর কিভাবে ক্যান্সার ঠিক করার জন্য কাজ করতে হয়, কি প্রক্রিয়া করতে হয়, কি চিকিৎসা নিতে হয়, সেটা করি, সেটা করে। কেন হয়েছে এটা এখন খুঁজে লাভ কি? বললেন আমার এই উত্তর লাগবে। তা আমি বললাম যে মানুষের দেহের মধ্যে যেই অটো ইমিউন ডিজিজগুলো তৈরি হয়, যেরকম ক্যান্সার, হাইপার টেনশন, ডায়াবেটিক, হাই প্রেশার, এই যেই রোগগুলো অনিরাময়যোগ্য হয় মানুষের দেহের মধ্যে, এটা হয় তার যে কোনো একটা ইমোশন থেকে। নেগেটিভ ইমোশন ভেতরে চলতে চলতে একটা সময় এটা রোগ তৈরি করে দেয়। তিনি বললেন যে আমি তো বুঝলাম না নেগেটিভ ইমোশনের মানে কি। তখন আমি তাকে বললাম যে সুইজারল্যান্ডে একটা অর্গানাইজেশন আছে যারা রিসার্চ করে মানুষের হার্ট নিয়ে, মানুষের ইমোশন নিয়ে। সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে হার্ট ম্যাথ ফাউন্ডেশন। হার্ট ম্যাথ ফাউন্ডেশন। তারা বলতেছে রিসার্চ করে যে মানুষের যে হার্ট, এটা ইমোশন দ্বারা চালিত হয়। কেমন? তারা হার্টের একটা ডিএনএকে এনে মাইক্রোস্কোপের নিচে রেখে সেই মানুষটাকে দিয়ে নেগেটিভ ইমোশন, পজিটিভ ইমোশন দুটোই করানো হলো। যখন সে পজিটিভ ইমোশন তৈরি করতেছে, যেরকম পজিটিভ ইমোশন কি, সে যাকে ভালোবাসে সেই ভালোবাসাটাকে অনুভব করতেছে, তৈরি করতেছে ইমোশনটাকে। সে কারোর প্রতি খুব গ্রেটফুল, সে গ্র্যাটিটিউডের ইমোশন তৈরি করতেছে। সে কারোর প্রতি থ্যাঙ্কফুল, সে থ্যাঙ্কফুলের ইমোশন তৈরি করতেছে। সে কোনো কিছুতে অ্যাচিভ করছে, সেটার জয়নেসকে ফিল করতেছে।
আনন্দকে উপভোগ করতেছে, সুখকে উপভোগ করতেছে। যখনই সে পজিটিভ কোনো ইমোশন তার ভেতরে তৈরি হচ্ছে, তখনই তার ডিএনএটা এক্সপান্ড করছে। যখন ডিএনএ এক্সপান্ড করছে, যত পজিটিভ হরমোনস আছে, কেমিক্যালস আছে, যত নিউরোট্রান্সমিটার আছে, সেটা তার রিলিজ হচ্ছে এবং তাকে একটা গুড ফিলিংস দিচ্ছে। একইভাবে যখন সে কোনো নেগেটিভ ইমোশন তৈরি করছে, হয়তো রাগ হয়ে যাচ্ছে, হয়তো সে ভয় পাচ্ছে, হয়তো সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, যে কোনো নেগেটিভ ইমোশন যখন হচ্ছে, তখন ডিএনএটা সংকুচিত হচ্ছে এবং তখন তার ব্যাড হরমোনসগুলো, যেই হরমোনসগুলো তার দেহের জন্য ক্ষতিকারক, যেই হরমোনসগুলো জমে থাকলে দেহের মধ্যে ডিজিজ তৈরি করে, সেই হরমোনগুলো, সেই কেমিক্যালসগুলো ডিসচার্জ হচ্ছে। এবার চিন্তা করুন, যে একজন মানুষ দীর্ঘ 5 বছর সে একটা আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে, একটা ভয়ের মধ্যে জীবনযাপন করছে, যে জীবনে কখন না কি হয়ে যায়। তাহলে কি হবে? তখন তার প্যানক্রিয়াস, এই যে অনিশ্চয়তা, এই ইমোশনটা তার প্যানক্রিয়াসকে এফেক্ট করবে, সে অসুস্থ হয়ে যাবে। প্যানক্রিয়াস অসুস্থ হলে কি হয়? ডায়াবেটিস তৈরি হয়। তো মহিলাকে বললাম, তো মহিলা বলে, আমার তো খেয়াল পড়ে না এরকম কিছু করেছি। তো আমি তখন অভিনয় করে দেখালাম যে, ধরেন আপনি রান্নাঘরে পাটা পুতার মধ্যে মশলা পিষতেছেন আর খুব বিরক্ত আপনি সংসার নিয়ে। আপনার বাচ্চা কটা? বলে 2টো। আচ্ছা, কত তাদের বয়স? বলে দুজনেরই 5 বছর। বলে ও যমজ বাচ্চা? বলে হ্যাঁ। বলে আপনার খুব কষ্ট হয়েছে এক সময়? বলে হ্যাঁ, কষ্ট হয়েছে। তো আপনি পাটা পুতায় মশলা পিষতেছেন, আপনার রান্না করার কোনো ইচ্ছা নাই, আপনার খুব বিরক্তি লাগতেছে, আর আপনি আল্লাহকে বলতেছেন যে, আল্লাহ এত মানুষরে দেখো, আমারে দেখো না, আমারে মরণ দাও না কেন? আমি একটু অভিনয় করে তাকে দেখালাম। আপনি মরে যাওয়ার জন্য একটা ইমোশন ক্রিয়েট করছেন। আপনি তো সময়ের আগে যেতে পারবেন না। ব্রেন কি করছে? ব্রেনের নিউরনটাকে রিসিভ করছে। আর এটা একবার করেননি, বহুবার করছেন। যখনই কোনো আঘাত এসছে, কোনো প্রবলেম এসছে, আপনি মৃত্যু কামনা করছেন। কেন করছেন? এই যে ইমোশন আপনার তৈরি হয়েছে যে আমি মরে যেতে চাই, দেহ তো টাইমের আগে যাবে না। তাহলে কি হবে? অ্যাবনর্মাল কোষ তৈরি হবে দেহের ভেতরে, আর সেই কোষের নাম হচ্ছে ক্যান্সার। তা আপনার ইমোশন দিয়ে আপনি ক্যান্সার তৈরি করছেন। আপনার প্রচন্ড রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, চালাইতে থাকেন 5 বছর, 10 বছর, 15 বছর, আপনার নির্ঘাত হাইপার টেনশন হবে। আপনি স্ট্রেস কমাতে পারেন না, সারাক্ষণ স্ট্রেসে থাকেন, আপনার হার্টের প্রবলেম হবে। এইভাবে প্রত্যেকটা ইমোশন থেকে আমরা আমাদের দেহের প্রথমে এনার্জিটাকে ডিস্টার্ব করি। নেগেটিভ ইমোশন হলে ব্রেন থেকে নেগেটিভ নিউরোকেমিক্যালসগুলো ডিসচার্জ হয়, নেগেটিভ হরমোনসগুলো ডিসচার্জ হয়, ক্ষতিকারক হরমোনসগুলো ডিসচার্জ হয়। এটা একটু একটু করে জমতে জমতে একসময় বড় একটা ডিজিজ হয়ে বেরিয়ে আসে। ডিজিজ কেন বেরিয়ে আসে? ইমোশনের কাজ হচ্ছে ফিলিংস তৈরি করা। যখন ইমোশন অনেকগুলো জমে যায়, সে ফিলিংস ক্রিয়েট করে। এখন আপনি তো সেই ফিলিংস ক্রিয়েট করতেছেন না, তা আপনার রোগ হয়ে সেই ব্যাড ফিলিংসটা তৈরি হচ্ছে আপনার ভেতরে। যখন রোগ হচ্ছে, একটা ব্যাড ফিলিংস আপনার তৈরি হচ্ছে। ডিজিজ তো আর কিছু না, একটা এমন ফিলিংস যেটা আপনি চাচ্ছেন না, যেটা আপনার ভালো লাগে না, যেটা আপনি এনজয় করেন না, যেটা মধ্যে পেইন আছে, কষ্ট আছে।
আর সুস্থতা হচ্ছে এমন জিনিস, এমন একটা ফিলিংস যেটার মধ্যে আনন্দ আছে, যেটার মধ্যে সুখ আছে, শান্তি আছে। পার্থক্য তো শুধু এই দুটো ফিলিংসের। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ইমোশন আমাদের জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা যে রাগ হই, আমরা যে ক্রোধ করি, আমরা যে মানুষকে হিংসা করি, আমরা যে মানুষের সাথে জেলাস করি, আমরা যে মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করি, আমরা যে ভয় পাই, আতঙ্কিত হই, আমরা যে ডিপ্রেসড হই, আমরা যে স্ট্রেসের মধ্যে থাকি, এরকম অনেকগুলো নেগেটিভ ইমোশন রেগুলার লাইফে আমাদের মধ্যে কাজ করতেছে। আমরা জানি না সেই ইমোশনগুলোকে রিলিজ করতে হয় কিভাবে। এখন দেখবেন বহু জায়গায় ইমোশন রিলিজ করার জন্য কি করে বলে লাফটার ক্লাবে জয়েন করে, ওখানে গিয়ে আধা ঘন্টা হাসাহাসি করে। এরকম অনেক কিছু আমরা এখন বের করেছি ইমোশনকে রিলিজ করার জন্য। হ্যাঁ, এগুলো করলে ইমোশন রিলিজ হয়, কিন্তু আপনার প্রয়োজন আপনার নেগেটিভ ইমোশনকে ধরে পজিটিভ ইমোশন দিয়ে রিপ্লেস করে দেওয়া। সেই টেকনোলজি আপনার প্রয়োজন। আজকে হয়তো আপনার দেহে অনেক রোগ নাই, কিন্তু আপনার মধ্যে ব্যাড ফিলিংস ঠিকই কাজ করতেছে, নেগেটিভ ফিলিংস কাজ করতেছে, কারণ নেগেটিভ ইমোশন তৈরি তো হচ্ছেই। তাহলে কিভাবে এই নেগেটিভ ইমোশনকে শিফট করে এখানে পজিটিভ ইমোশন এনে বসিয়ে দেবেন? ঠিক এমনভাবে যেভাবে কম্পিউটার আপনি করেন না, রিপ্লেস করে দেন না, সেইভাবে রিপ্লেস করবেন। সেই টেকনোলজিটা আপনার শেখা লাগবে। আর সেই টেকনোলজি আপনি শিখবেন কোথায়, কিভাবে শিখবেন, কেন শিখবেন? আপনি আপনার ইমোশনকে ততক্ষণ শিফট করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফা থেটায় নিয়ে যেতে পারবেন। বলে এটা আবার কি? ধরেন আপনি একটা নেগেটিভ চিন্তা ৫,০০০ বার করেছেন, যার থেকে একটা নেগেটিভ ইমোশন তৈরি হয়েছে, তার থেকে একটা নেগেটিভ ফিলিংস তৈরি হয়েছে। সেই নেগেটিভ ফিলিংস আপনাকে দিয়ে নেগেটিভ অ্যাকশন করিয়েছে। আপনি নেগেটিভ কাজ করেছেন, হয়তোবা করেছেন, নতুবা আপনি একদম ফ্রিজ হয়ে গেছেন, কাজ করেনই নাই। দুটো ক্ষেত্রেতেই আপনার লস। কিছু না করে বসে থাকলেও লস, নেগেটিভটা করলেও লস। তো এত বড় প্রসেসকে আপনি চেঞ্জ করবেন কিভাবে ফিজিক্যাল লেভেলে? তাহলে তো আবার অতটুকু সময় লাগবে, অতটুকু চিন্তা আপনাকে ক্রিয়েট করতে হবে। কিন্তু যদি আপনি আলফা থেটায় যান, সেটাকে একবার করবেন, সেটা শিফট হয়ে যাবে। যেই ইমোশনগুলো আপনার প্রবলেম করে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে কিভাবে আপনি ব্লক করে দেবেন, ঠিক আছে? কিভাবে আপনার ইমোশনগুলো এখান থেকে ক্লিন করে ফেলবেন, প্রত্যেকটা প্রসেস আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাবে সিলভা মেথড। সিলভা মেথড ২২ বছর রিসার্চ করেছে এই জিনিসগুলো নিয়ে, যে মানুষ কিভাবে তার চিন্তাকে ট্রান্সফর্ম করবে, কিভাবে তার ইমোশনকে ট্রান্সফর্ম করবে, কিভাবে তার ফিজিক্যালটাকে ট্রান্সফর্ম করবে, কিভাবে তার স্পিরিচুয়ালিটিকে ট্রান্সফর্ম করবে। টোটাল ট্রান্সফরমেশনটা সিলভা মেথডের ৪ দিনের কোর্স করলে আপনি পুরো বিদ্যাটা আয়ত্ত করে ফেলতে পারবেন। এরপর আপনি শুধু প্র্যাকটিস করলে এই ট্রান্সফরমেশনটা আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে? দেখেন, ৫টা হেলথ আপনার ঠিক করতে হবে, আর সেটার চাবি হচ্ছে আলফা লেভেল। সেই চাবিকে কিভাবে সায়েন্টিফিক ওয়েতে আপনি ব্যবহার করবেন, আপনার ফিজিওলজি কীরকম, আপনার ফিলিংস কীরকম, আপনার বিলিফ কীরকম, এই সব কিছুকে আপনি বিশ্লেষণ করে আপনার আপনার নিজের ট্রান্সফরমেশন আপনার নিজেকে করতে হবে।
সেই পুরো বিদ্যাটা আপনাকে সিলভার মেথড শেখাবে। তা আপনাদের আমার আজকে লেকচার এই পর্যন্তই থাকলো। আপনারা চিন্তা করেন, আপনি লেখেন বসে বসে যে আপনার মধ্যে এরকম কোন নেগেটিভ ইমোশন আছে। কাউকে হারানোর ভয় কি কাজ করে আপনার? বিজনেসের লস নিয়ে আপনার কি চিন্তা হয়? আপনার কি কোনো কিছু নিয়ে রিস্ক নিতে আপনার প্রবলেম হয়? আপনার মধ্যে কি প্রচন্ড রাগ কাজ করে? কোন কোন ইমোশন আপনার মধ্যে আছে? লিখুন। আর এই কোর্সটি করে আপনার নিজের ইমোশনকে নিজে ট্রান্সফর্ম করুন। তা আমি একটা ছোট্ট মেডিটেশনের সাথে অ্যাড করে দিচ্ছি, যেই মেডিটেশন করলে আপনি অতটুকু বেনিফিট পাবেন যে আপনার ইমোশনগুলো কিছুটা রিলিজ হয়ে আপনি কন্ট্রোলে চলে আসবেন। দেখবেন আপনার ফিলিংসটা চেঞ্জ হয়ে যাবে। আমি বাংলা ভাষায় বাংলাদেশে সিলভা মেথডের কোর্স করাই। সেখান থেকে আজকে আপনাকে টিপস দিলাম। এর নেক্সট পর্বতে আমরা কথা বলবো ফাইন্যান্সিয়াল হেলথ নিয়ে, তারপরে কথা বলবো আমরা সোশ্যাল হেলথ নিয়ে। এইভাবে আমরা প্রত্যেকটা হেলথ নিয়ে চলুন। আমি আপনাদেরকে একটু আলফা লেভেল প্র্যাকটিস করাবো। প্রথমেই আমি অনুরোধ করব, আপনি একটা এমন জায়গায় একটা চেয়ার নিয়ে বসুন যেখানে কোনো ধরনের জড়তা নাই, একটা নিরিবিলি স্পেস যেখানে আপনি 5-7 মিনিট আলফা লেভেল প্র্যাকটিস করতে পারেন। সেই চেয়ারটায় সোজা হয়ে বসবেন, পা দুটো ফ্লোরের উপর সোজা ছেড়ে দেবেন, মেরুদণ্ডটা খাড়া রাখবেন, নাক বরাবর সোজা তাকাবেন। এইভাবে আমরা এই আলফা লেভেল মেডিটেশন শুরু করব। তা আপনি ঠিকঠাক হয়ে আরাম করে বসুন। চেয়ারে বসে আপনার পুরো দেহের ওজনকে চেয়ারের উপর ছেড়ে দিন। আপনার মনটাকে ফাঁকা করে দিন। এবার নাক বরাবর সোজা তাকান, ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ধীরে ধীরে চোখ বন্ধ করতে করতে আপনি একটি গভীর করে নিঃশ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মনে মনে কল্পনায় নাম্বার 3কে দেখুন আর মনে মনে উচ্চারণ করুন 3 3 3। আপনি এখন লেভেল 3তে আছেন। লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। আপনি ফিজিক্যাল লেভেলে রিল্যাক্স হওয়ার জন্য খেয়াল করুন আপনার মাথার তালুতে এবং আপনার মাথার তালুকে রিল্যাক্স করে দিন। জাস্ট অনুভব করুন। কপালকে রিল্যাক্স করুন, চোখ দুটোকে রিল্যাক্স করুন। এখন পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করে দিন। গলার ভেতরে এবং বাহিরে রিল্যাক্স করুন। আপনার ঘাড়, মেরুদণ্ড, পিঠ রিল্যাক্স করে দিন। কাঁধ, বাহু, হাতের কবজিকে রিল্যাক্স করুন। এখন আপনি চেস্টে মনোযোগ দিন। চেস্টকে রিল্যাক্স করুন। চেস্টের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করে দিন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি এরকম অনুভব করুন যে এরা সকলে সুস্থতার সাথে ছন্দময় প্রক্রিয়ায় ফাংশন করে চলেছে। এখন আপনি অ্যাবডোমেনে মনোযোগ দিন। আপনার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। এবার অ্যাবডোমেনের ভেতরের অর্গানগুলোকে রিল্যাক্স করুন। গ্ল্যান্ড, টিস্যু এবং সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি অনুভব করুন এরা সকলে সুস্থতার সাথে ছন্দময় প্রক্রিয়ায় ফাংশন করে চলেছে। এবার আপনি আপনার লোয়ার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন।
আপনার হিপ বোনকে রিল্যাক্স করে দিন। এখন আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। এবার আপনি নি দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনি আপনার কাফ মাসেলসকে রিল্যাক্স করে দিন। এবার পায়ের গোড়ালিতে মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন, মনের আরও গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন, মনের আরও গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে যে প্রশান্তি অনুভব করছেন, এটাই ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এবার মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2তে যাওয়ার জন্য আপনি আরও একটি গভীর করে শ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 2 2 2। আপনি এখন লেভেল 2তে আছেন। লেভেল 2 হচ্ছে লেভেল 3 থেকে ডিপার লেভেল। লেভেল 2 হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 2তে মেন্টাল রিল্যাক্সেশন করার জন্য আপনি কল্পনায় নিজেকে কোনো এক শান্ত মনোরম প্রকৃতির মধ্যে দেখুন। যেরকম প্রকৃতি কল্পনায় দেখলে মন শান্ত হয়ে যায়, এরকম প্রকৃতিতে আপনি নিজেকে দেখুন। আপনি দেখতে পারেন যে বসন্তের এক বিকেলে আপনি বসে আছেন কোনো নদী বা লেকের ধারে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে, সামনে বিশাল বয়ে যাওয়া নদী। নদীর পানির ছলছল কুলুকুলু আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনার পেছনে বিশাল ফুলের বাগান। বাতাসে মিষ্টি ফুলের গন্ধ অনুভব করুন। উপরে গভীর নীল আকাশ। যখনই আপনি এরকম শান্ত এক প্রকৃতি কল্পনা করেন, আপনার মন শান্ত হয়ে যায়। এখন তাই হয়ে গেছে। এবার আমরা আলফা লেভেলে যাব। বেসিক প্লেন লেভেল বলি এটাকে। আলফা লেভেল বা বেসিক প্লেন লেভেলে যাওয়ার জন্য এখন আপনি আরও একটি গভীর করে শ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন 1 1 1। আপনি এখন লেভেল 1-এ আছেন, বেসিক প্লেন লেভেলে। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরও গভীর, আরও স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10 9। অনুভব করুন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। 8 7 6। গভীর থেকে আরো গভীরে। 5 4 3। গভীর থেকে আরো গভীরে। 2 1। আপনি এখন মনের অনেক গভীরে চলে এসেছেন, এক স্বাস্থ্যকর লেভেলে চলে এসেছেন। আপনি শুধুমাত্র আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরাম লাগার অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। ঠিক তখনই আপনি মনে মনে কল্পনায় আপনি আপনার কোনো একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন। এরকম ভালো লাগার জায়গায় যেখানে আপনি অতীতে গিয়েছিলেন, যেখানে গিয়ে আপনার ভালো লেগেছিল, এখন কল্পনায় সেখানে চলে যাবেন এবং মনের 1 ঘন্টা সময় সেখানে অতিবাহিত করবেন।
পরবর্তীতে যখন আপনি আমার আওয়াজ শুনবেন তখন চমকে উঠবেন না, বরং গভীর করে একটি নিঃশ্বাস নিয়ে মনের আরো গভীরে চলে যাবেন। তো রেডি হন। 1, 2, 3। আপনি এখন কল্পনায় আপনার সেই ভালো লাগার জায়গায় চলে যান, মনের মতো করে সেখানে সময় অতিবাহিত করুন। রিল্যাক্স। রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল বা এর চেয়েও গভীর লেভেল থেকে বের হয়ে আসতে সাহায্য করব। যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন মনের শক্তিকে বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। আমি বলবো, মনে মনে আপনিও বলুন। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধা তৈরি করে দেয়। বলুন, মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমি আমার সকল ইন্দ্রিয় সমূহের উপর নিজের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আপনি আপনার সুস্থতাকে ফিল করুন। আপনার সুস্থতার জন্য আপনি থ্যাংক ইউ বলুন। এখন আমরা 1 থেকে 5 কাউন্ট করে এই লেভেল থেকে বেরিয়ে আসব। তো সবাই রেডি হন। যখন আমি 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের স্তরগুলোতে আসেন, কাজ করেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। মনে হবে অনেক লম্বা একটা ঘুম দিয়ে মাত্র জেগে উঠলেন। 4, 5, চোখ খুলুন, জেগে যান, সুস্থ বোধ করুন, ভালো বোধ করুন। ফিল করুন যে আপনি লম্বা একটা ঘুম দিয়ে জেগে উঠেছেন। এই যে আপনি এখন এই 10টা মিনিট আলফা লেভেলে থাকলেন, আপনার ফিলিংস কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। আপনি পুরো বিজ্ঞানটা শিখে যখন স্টেপ বাই স্টেপ এটাকে জীবনে প্রয়োগ করবেন, তো আপনার জীবনের এমন কোনো কর্নার নেই যেটাকে আপনি ঠিক করতে পারবেন না। আপনি সেলফ ম্যানেজমেন্টে মাস্টার হয়ে যাবেন, আপনি কমিউনিকেশনে মাস্টার হয়ে যাবেন,
তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। পরের স্টেপগুলোকে দেখবেন। আমার সঙ্গে থাকার জন্য, এটাকে লাইক এবং শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এইভাবে আমরা প্রত্যেকটা হেলথ নিয়ে আপনার মধ্যে অ্যাওয়ারনেস তুলে দেওয়ার জন্য আজকে এই কথাগুলো বললাম। আপনি গভীরভাবে চিন্তা করবেন, আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, মনে রাখবেন, এই যে ডায়াবেটিস, হাঁপানি, এই যে যত অটোইমিউন ডিজিজ আছে, এই ডিজিজগুলো দেহের মধ্যে আমরা নিজেরা বানাই। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার জীবন সুখ, আনন্দ, শান্তিতে ভরপুর হোক, এই কামনায় আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। ডাক্তার কালাম ফারুক, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর। থ্যাংক ইউ।